আজ 24শে জুলাই, গত 24 ঘন্টায় আমেরিকা এবং ইরানের যুদ্ধের আপডেট নিয়ে যদি আপনাদের একটু জানাই। গত 24 ঘন্টায় আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর ব্যাপক হামলা চালানো হয়েছে। প্রায় 16টার মতো শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমেরিকা। তার মধ্যে উল্লেখযোগ্য যে শহরগুলো সেটা হচ্ছে বন্দর আব্বাস, খুররামাবাদ, কাশেম আইল্যান্ড, ইস্পাহান প্রভিন্স, এবং এইখানে একটা শহর সেটা হচ্ছে আহবাজ নামের একটা শহরে প্রায় 4 জনের মতো নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি হচ্ছে অনেকেই আহত হয়েছে, এখানে এই ধরনের খবর ওখান থেকে পাওয়া গিয়েছে। এবং আপনারা জানেন যে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও ইরান তার যে ধ্বংস হওয়া বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার এটা খুব তাড়াতাড়ি রিবিল্ড করে যাচ্ছে, রিকনস্ট্রাকশন করে যাচ্ছে, যেই ব্যাপারটা দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নালে এখানে ইসরায়েলের পক্ষ থেকে বেসিক্যালি এটা বলা হয়েছে যে ইরান খুব দ্রুত তার ইনফ্রাস্ট্রাকচার রিবিল্ড করে যাচ্ছে এই যুদ্ধের মধ্য দিয়েও। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে ইউএসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইরান নাকি যুদ্ধবিরতির জন্য আবেদন জানাচ্ছে, সিজফায়ারের জন্য আবেদন জানাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরাকি প্রাইম মিনিস্টার আলী আল জায়েদি ইরানের কর্তৃপক্ষের কাছে, লিডারদের কাছে সিজফায়ারের জন্য আবেদন জানাইছিল, কিন্তু ইরান এটা খুব দ্রুত রিজেক্ট করে দেয় যে আমরা কোনো ধরনের শর্ট টার্ম সিজফায়ারে যাব না, এটা সরাসরি ওনারা বলে দেয়। তো এই ছিল মোটামুটি ইউএসের পক্ষ থেকে ইরানের উপরে গত 24 ঘন্টার যে হামলাগুলো চালিয়েছে তার একটা নমুনা। এখন যদি আসি ইরানের পক্ষ থেকে গালফ কান্ট্রিগুলোতে যে আক্রমণটা চালানো হয়েছে গত 24 ঘন্টায়, তার মধ্যে উল্লেখযোগ্য আক্রমণটা ছিল বাহরাইন, জর্দান এবং কুয়েতে। বাহরাইনের শেখ ইসা এয়ারওয়েজে ব্যাপক হামলা চালিয়েছে, মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান, যেখানে ইউএসের বিভিন্ন ধরনের ট্রুপস ছিল, তাদের ব্যারেক ছিল, ওয়্যার হাউস এবং অনেক ধরনের ফ্যাসিলিটিস ছিল। জর্দানের একটা এয়ারওয়েজে হামলা চালাইছে, যেখানে বেসিক্যালি এয়ার মেনটেন্যান্সের কাজ হইতো এবং পেট্রিয়ট যে সিস্টেমটা ওইটা মোতায়েন ছিল, ওইখানে হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি কুয়েতে সবচেয়ে বড় হামলাটা চালাইছে, প্রায় 3টা সাইডে হামলা চালানো হয়েছে, যেখানে বেসিক্যালি ইউএসের আমেরিকান সোলজাররা ছিল এবং তাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস ছিল। এবং মোটামুটি যদি বড় দাগে বলি, বাহরাইন, জর্দান এবং কুয়েতে গত 24 ঘন্টায় ইরান ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। এইবার আসি হুতিদের ব্যাপারে। আপনারা জানেন যে হুতিরা গত 22শে জুলাই 2টা জাহাজ, সৌদি আরবের 2টা জাহাজকে ধ্বংস করে দিয়েছিল। হুতিরা যে বিষয়টা বলতেছে সেটা হচ্ছে এই ব্লকেড, লোহিত সাগরের বাব আল মানদেবের যে ব্লকেডটা, এটা হচ্ছে সৌদি আরবের জন্য, এবং এখানে কোনো সৌদি আরবের জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে না। যে জাহাজগুলো এখানে আসতেছে তারা ফিরে যাচ্ছে। এদিকে দেখেন, এই দিক দিয়ে লোহিত সাগর দিয়ে চাইনিজ কিছু জাহাজকে হুতি অ্যালাউ করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে হুতিদের কাছ থেকে ইরানের পর চায়নায় সবচেয়ে বেশি সুবিধাটা নিচ্ছে, দ্বিতীয় সবচেয়ে বড় সুবিধাভোগী। তো মোটামুটি এই ছিল আপডেট।